أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল ধর্মগুরু ধর্মজীবীদের ভয়ানক ইতিহাস এবং ইমাম বুখারী সাহেবের পোস্টমার্টেম আর আমাদের মুসলিমদের রবের ইসলামী কিংডমে দ্বীনি দায়িত্ব কি, এইসব ব্যাপারে আমরা ইতিহাস থেকে জানব, যা মানুষেরা রচনা করেছে সেগুলি অ্যানালাইসিস করব। ইমাম বুখারী সাহেবের পোস্টমর্টেম কিভাবে সম্ভব এবং রবের ইসলামী কিংডমে যারা এই কোরআন মেনে রবের মুসলিম হয়ে চলেছে, জীবন কাটিয়ে যাচ্ছে মুমিন এবং মুসলিম হয়ে, তাদের দ্বীনি দায়িত্ব কি। আসুন আমরা একটু হাজার হাজার বছর পূর্বের ইতিহাস থেকে জানি। আমরা যদি একটু ইতিহাস দেখি আর আমরা আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি, সক্রেটিসের নাম আমরা সবাই জানি, এর পূর্বের আরো অনেক ইতিহাস রয়েছে। সক্রেটিসকে যখন বিষ পান করায় এথেন্সের লোকেরা মৃত্যুদণ্ড দেয়, দোষ কি ছিল? সক্রেটিস গ্রিসের সন্তানদেরকে, এথেন্সের সন্তানদেরকে বাদানুবাদ শিক্ষা দিত, ভালো কথা বলতো, যুদ্ধ থেকে দূরে রাখার জন্য তাদেরকে শিক্ষা দিত। এগুলি সেই যুগের সরকার এবং তার আমলাতন্ত্রদের পছন্দ হয়নি। তখন তারা কি করলো? হিমলোকির মাধ্যম দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে তারা বলল যে একজন পথভ্রষ্ট ব্যক্তি থেকে আমরা এথেন্সকে পবিত্র করলাম, এখন এথেন্স পবিত্র। তখন তারা নিজেরা মনে করলো যে আমরা জিতে গেছি, সক্রেটিস হেরে গেছে। সেই যুগ চলে গেল অদ্যাবধি, আজ 2021 সাল। তার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত শিক্ষিতরা তারা একটি কথাই বলে যাচ্ছে, সক্রেটিস সঠিক পথে ছিল, আমরাই ভুল পথে ছিলাম। এবার আসুন স্কটল্যান্ডের আজাদির লড়াইয়ের জন্য দিলাওয়ার ওয়ালেস, তাকে যখন ইংল্যান্ডের বাদশাহ এডওয়ার্ড প্রথম গ্রেফতার করে, তখন তার উপরে দেশদ্রোহীর মোকদ্দমা চালায়। তাকে উলঙ্গ করে ঘোড়ার পিছনের সাইডে বেঁধে তাকে লন্ডনের অলিগলিতে ঘোরায়। পরিশেষে খুব বেশি তার উপরে কঠিনভাবে শাস্তি দিয়ে পরিশেষে ফাঁসি দেয় এবং সেই লাশকে টুকরা টুকরা করে। ওই সময়কার জালিম বাদশাহ জিতে যায় আর ওয়ালস হেরে যায়। সময়ও চলে গেছে। গ্যালিলিওর ব্যাপারে আমরা জানি, গ্যালিলিও প্রমাণ করছিল জমিন এবং সমস্ত যা কিছু রয়েছে সূর্যের চারিদিকে ঘোরে। এটি ক্যাথলিক ধর্মগুরুদের বিরুদ্ধে গিয়েছিল, কারণ তারা বলেছিল গ্যালিলিওর বিপরীতটা। গির্জার যারা ফাদার ছিল তারা সবাই ফতোয়া লাগালো যে একে
গ্যালিলিওকে শাস্তি দিতে হবে। এটি 1633 সালে শাস্তির কথা শোনানো হয়। গ্যালিলিওকে নিজের ঘরে বন্দি করে রাখা হয়। আর 1642 সালে তার মৃত্যু হয়। পাদ্রীরা তখন জিতে যায়, ধর্মগুরু ধর্মজীবীরা জিতে যায়, বিজ্ঞান হেরে যায়, সময় চলে যায়। জর্জ ডানো ব্রোনো তারপর তার উপরে কি করে? গির্জার যে মতবাদ, সেই মতবাদের বিরুদ্ধে মোকদ্দমা চালানো হয়। ব্রোনো নিজের ব্যাপারে সে বলে, খ্রিস্টানদের যে মতবাদ আল্লাহ এবং তার মাখলুকের সাথে বাড়ি খায়, এটি একেবারে ফাদাররা অপছন্দ করে এবং ব্রোনোকে কাফের ফতোয়া দেয়। এটি 1600 শতাব্দীতে, এবং ফায়সালা তারা শোনায় যে ব্রোনো যখন ধর্মগুরু ধর্মজীবীদের পক্ষ থেকে ফায়সালা শোনে, তখন তিনি বলেন যে আমি এই ফায়সালা শুনতে এত বেশি ভীত নই যত বেশি ভীত এই মৌলবী সমাজ ফায়সালা শোনাতে যে ভীত হচ্ছে। পরবর্তীতে ব্রোনোর জিহ্বা কেটে দেওয়া হয় এবং জীবিত তাকে জ্বালিয়ে দেওয়া হয়। ওই সময়কার ধর্মজীবী, ধর্মগুরু এবং পলিটিশিয়ান যারা একসাথে ছিল তারা জিতে যায়, ব্রোনো হেরে যায়। সেই সময় অতিবাহিত হয়ে যায়। হাজ্জাজ বিন ইউসুফের নামে আমরা অনেক কিছু শুনি, ইতিহাসের দৃষ্টিতে বলছি। হাজ্জাজ বিন ইউসুফ যখন মসজিদুল হারামের উপরে আগুনের গোলা বর্ষণ করে, সেই সময় ইবনে জুবায়ের সে তার শক্তি দেখিয়ে তাদেরকে বলে যে তোমরা তোমাদের অস্ত্র রেখে দাও। তারা অস্বীকার যায়। তখন জুবায়ের তার মায়ের পক্ষ থেকে অনুমতি পায়। তার মায়ের নাম ছিল আসমা। আসমা বলেছে যে তুমি তাদের সাথে কম্প্রোমাইজ করবে না, তাদের সাথে লড়াই করতে পারো। পরিশেষে ইবনে জুবায়ের হাজ্জাজ বিন ইউসুফের মোকাবেলা করতে যে মৃত্যুবরণ করে। হাজ্জাজ বিন ইউসুফ তার মাথা কেটে দেয়। সেই মাথা আবার খলিফা আব্দুল মালিকের কাছে নিয়ে যায়। হাজ্জাজ বিন ইউসুফ জিতে যায় তার দলবল নিয়ে, ইবনে জুবায়ের হেরে যায়। সেই সময়টা আবার পাস হয়ে যায়, গত হয়ে যায়। এইভাবে আমরা এজিদ ইবনে মুয়াবিয়ার ইতিহাস যদি দেখি, হোসেনের মাথা কেটে ফেলা হয়, এজিদের কাছে আনা হয়। এজিদ তার দলবল নিয়ে জিতে যায়, হোসেন হেরে যায়। সেই সময়টিও পাস হয়ে যায়। এগুলি সব ইতিহাস। আবু জাফর মানসুর নোমান ইবনে সাবিতকে অ্যাটর্নি জেনারেল, কাজিউল কুজ্জাত, চিফ অফ কাজীদের যখন চিফ বানানোর, প্রধান বিচারপতি বানানোর জন্য কথা বলেন, তখন নোমান ইবনে সাবিত আবু জাফর মনসুরের এই কথাটি মানতে রাজি হয় না, সরকারি কাজী হতে অস্বীকার জানায়। আবু হানিফা নোমান ইবনে সাবিতকে কোড়া মারা হয়। তারপরে তাকে জেল দেওয়া হয়। আবার
বিষ পান করিয়ে তাকে মৃত্যু দেওয়া হয়। মনসুর এবং তার দলবার আবু জাফর মনসুর জিতে যায়। আবু হানিফা নোমান ইবনে সাবেত হেরে যায়। আবার সেই যুগ পার হয়ে নতুন আর একটি যুগ আসে, ইতিহাস। ইতিহাস আজ কি বলছে? এথেন্সের সেই জালিম শাসকেরা তারা তো মৃত্যুবরণ করেছে, সক্রেটিসও চলে গেছে, কিন্তু সক্রেটিসের নাম আজ স্বর্ণের অক্ষরে রয়েছে। ঠিক এইভাবে আমরা যদি ওলিম ওয়ার্সকে দেখি, তার মূর্তি বানানো হয়েছে বিভিন্ন জায়গায়। সে মরেও আজ অমর, কিন্তু সেই যুগের যারা পলিটিশিয়ান, গুন্ডা, মৌলবাদ, এরা সবাই মানুষ এদেরকে স্মরণ করে, এজিদকেও স্মরণ করে, কিন্তু গালির সাথে। দেশপ্রধান ফেরাউনের ইতিহাস যদি দেখি, মুসার সাথে বিভিন্ন কলাকৌশল করে, কিন্তু দেশপ্রধানের সেই মিশরের পিরামিড মানুষ দেখতে যায়, কিন্তু স্মরণ করে এই কোরআনের দৃষ্টিতে মুসাকে, আর দেশপ্রধানকে মানুষ গালি দেয়। এইভাবে যারা গ্যালিলিওর সাথে করেছে তাদেরও একই ইতিহাস। হাজ্জাজ বিন ইউসুফকে ভালো নজরে কেউ দেখে না, সবাই বলে জালেম ছিল। আমরা যদি হিটলারের ইতিহাসটিও দেখি, আমাদের থেকে বেশি দূরের না। হিটলার ধর্মের মুফতিদের সাথে নিয়ে ইহুদিদেরকে কচুকাটা করে, খ্রিস্টানদেরকেও মারে, কিন্তু সেই মুফতি, সেই হিটলার আজ বদনামের সাথে মানুষ তাদেরকে জানে, মুখে তাদেরকে বদনামের সাথে উচ্চারণ করে। তালেবানদের মোল্লা ওমর বলেন, লাদেন বলেন, এদের ব্যাপারেও আমরা তাই দেখতে পাচ্ছি। সাদ্দাম, বুশ, বেলেয়ার, তাদের ব্যাপারেও দেখতে পাচ্ছি। আবার গাদ্দাফি এবং তার সাথে যারা গাদ্দারি করেছে, এদের সকলের ইতিহাস আমাদের সামনে। 1947-এর ইতিহাস, লর্ড মাউন্টব্যাটেন, এডভিনা, নেহেরু এবং জিন্না, এদের ইতিহাস রক্তের ইতিহাস। 7 লক্ষ মানুষের মৃত্যুর ইতিহাস, আরও অগণিত ইতিহাস রয়েছে। 1971-এর ইতিহাস আমরা জানি, আমাদের দেশে অনেক নারীদের সাথে ধর্ষণ হয়েছে। আবার বিশেষ এক পীর সেটিকে বৈধ বলেছে। বিশেষ একজন মানুষের কারণে 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। বর্তমান যুগেও আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের সামনেই ঘটে গেল, ঘটানো হলো, পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, আবার গ্রেনেড হামলার ঘটনা, এগুলি সব ঘটানো হলো। যারা দুষ্টু সরকার, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, তারা জিতে গেল, বাকিরা হেরে গেল। তো এইভাবে আপনাকে এবং আমাকে জানতে হবে, বড় বড় জালেমরা এসেছে, কিছু লোক মাজলুম হয়েছে, জালেমদেরকে মানুষ আজও স্মরণ করে তাদের জুলুমের এবং তাদের সেই নির্যাতিত এবং নিপীড়িতর যে হাত, গালির সাথে মানুষ স্মরণ করে। কোরআন আপনাকে আমাকে বলছে 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত সংবিধান নাজিল করেছি, যার ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? আজ আমি যখন পড়ছি, তখন এই গ্রন্থটি আমার কথা বলছে।
আমি যদি আজ জালেম হই তো মাজলুমরা মারা যাবে, আমিও একদিন মারা যাব, আমার পরবর্তী জেনারেশন আমাকে গালির সাথে স্মরণ করবে, আমার বিরুদ্ধে ইতিহাস লিখবে। তাই আসুন এই সমস্ত ইতিহাস আমাদের মৃত্যুর পরে মানুষ যেন না লেখে, আর আমাদের কথা যখন মানুষ স্মরণ করবে তখন যেন গালি না দেয়। সেজন্য এই কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। আর অতীতে যারা করেছে তাদের ইতিহাস কিন্তু আপনার আমার সামনে রয়েছে। আজ তাদেরকে মানুষ কি করছে? গালির সাথে তাদেরকে স্মরণ করছে। আজ কেউ নিজের সন্তানের নাম হিটলার রাখছে না, কেউ নিজের সন্তানের নাম এজিদ রাখছে না। আর বঙ্গদেশের বাঙালি সমাজের কেউ নিজের সন্তানকে মির্জাফর নাম রাখছে না, ঘসিটি বেগম নাম রাখছে না, মাদার অফ মাফিয়াও কেউ রাখবে না। আপনাকে আমাকে কি করতে হবে? এই কোরআন পড়তে হবে। আর অতীতে যা কিছু যারাই ঘটনা ঘটিয়েছে, ধর্মজীবী, গুন্ডা, পলিটিশিয়ান, এরা সবাই একসাথে মিলে এই সব কাজগুলি করে। আপনাকে এবং আমাকে কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আর এটি হচ্ছে আমার পথ, যা সোজা, তোমরা সবাই সেটির অনুসরণ করো। তো যারা করছে তারা রবের ইসলামী কিংডমে মুসলিম, আর যারা করছে না, ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর তোমরা এই কোরআনের পথ ছাড়া অন্য যত পথ রয়েছে, ধর্মের নামে হোক অধর্মের নামে হোক, সেসব পথে যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি যাও তাহলে আল্লাহ বলছেন যে আমার এই রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। যালিকুম আসসাকুম বিহি, এই নির্দেশ তোমাদেরকে, এই ওসিয়াত তোমাদেরকে, এই ওয়াজ তোমাদেরকে এই কোরআনের মাধ্যম দিয়ে করা হচ্ছে, যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। এখন আপনাকে আমাকে কোরআনচ্যুত করার জন্য এক শ্রেণীর ধর্মজীবীরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনি জন্ম নিচ্ছেন, জন্ম নিয়ে এমন একটি ফ্যামিলিতে বড় হচ্ছেন যে ফ্যামিলির ব্যাপারে আপনি যখন দেখছেন যে এই ফ্যামিলিটিকে বলা হয় দেওবন্দি সুন্নি ফ্যামিলি অথবা বেরেলভি সুন্নি ফ্যামিলি, তো আপনি চোখ খোলার পরে দেখছেন যে আপনার বাড়িতে কি হচ্ছে? আপনার বাড়িতে মিলাদ হচ্ছে, আপনার বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আবার আপনি জন্ম নেওয়ার পরে যখন চোখ খুলছেন তখন দেখছেন যে আপনি এমন একটি ফ্যামিলির সাথে বিলং করছেন যে ফ্যামিলিটি আহলুল হাদিস। তো আহলুল হাদিসের ঘরে আপনি জন্মগ্রহণ করছেন। আবার আরেকজন, সে যখন চোখ খুলছে তখন দেখছে যে সে শিয়া সম্প্রদায়ের, শিয়া সমাজের ফ্যামিলিতে জন্ম নিয়ে পাক পঞ্জতন, কারবালা, 12 ইমাম, এই সবগুলি যখন দেখছে, তো যারা শিয়া তারা শিয়াকে বাঁচানোর জন্য, যারা সুন্নি তারা সুন্নি পরিবারকে, সমাজকে বাঁচানোর জন্য, যারা সালাফি তারা সালাফি সমাজকে বাঁচানোর জন্য এখন তালাশ করে নিচ্ছে যে এই ব্যাপারে 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের নামে যে সমস্ত ইতিহাস রয়েছে, রিওয়ায়াত রয়েছে, এগুলি কতটুকু সাপোর্ট দিচ্ছে। কোরআনের কাছে খোঁজ জানতে চাচ্ছে না। কোরআনের কাছে জানলে তো কোরআন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হইও না। এটা কোরআন বলেই দিচ্ছে। যারা বিচ্ছিন্ন হচ্ছে তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নেই, সেটিও আবার কোরআন বলে দিচ্ছে 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। কিন্তু এই লোকগুলি যারা হিন্দু তারা তাদের সমাজকে প্রাধান্য দিচ্ছে, যারা খ্রিস্টান তারা তাদের সমাজকে প্রাধান্য দিচ্ছে, যারা বৌদ্ধ, যারা শিখ, যারা জারেতুস্তি, যারা আশাকু, আবার যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি, কাদিয়ানি, বাহাই, আগাখানি,
বর্তমান যুগের হিজবুত তাওহীদ, এরা সবাই এদের যে সমস্ত মতবাদ, সেই মতবাদের জন্য তারা বিভিন্ন রেওয়ায়াত খুঁজে বেড়াচ্ছে এবং রেওয়ায়াতে পাচ্ছেও। এবং এরা সবাই বলছে যে আমরা হচ্ছি স্বর্গীয়বাসী, আমাদের পূর্বপুরুষরা সবাই স্বর্গে চলে গেছে, আমরাও চলে যাচ্ছি। এভাবে কিন্তু সবাই বলছে, কেউ কিন্তু বলছে না আমরা নরকে যাব। কিন্তু এরা কেউ কখনো বিশ্বাস করছে না, এরা কেউ কখনো রাজি হচ্ছে না যে এই কোরআন কি বলছে। কোরআন কি বলছে এটা তারা কিন্তু কেউ তাতে রাজি না। তো রাজি না থাকার কারণে কি হচ্ছে, কোরআন থেকে তারা অনেক দূরে চলে যাচ্ছে, আর দূরে যাওয়ার পর তারা তাদের পূর্বপুরুষদের আচার ব্যবহারকে মেনে চলেছে। আর কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে বলছে, যখন মানুষকে বলা হয় ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন মানুষকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তাই তোমরা মেনে চলো, তখন তারা বলছে আমরা বরঞ্চ মেনে চলবো যার উপরে আমরা আমাদের বাবা দাদা নানা পরনানাদেরকে দেখেছি। এইভাবে তারা তাদের জীবন কাটিয়ে দিচ্ছে। তো এটি আমরা দেখতে পাচ্ছি শিয়া মুসলমানদের মধ্যে, সুন্নি মুসলমানদের মধ্যে, সালাফি মুসলমানদের মধ্যে। আর এইভাবে তারা ঠিক চলে যাচ্ছে। এখন শিয়া মুসলমানদের যদি আমরা দেখি, তারা কি করছে, তারা করে নিয়েছে তাদের জন্য 4টি বিশেষ রেওয়ায়াতের গ্রন্থ: তাহজিবুল আহকাম, আল ইস্তেবসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, উসুল আল কাফি। এবার সুন্নি এবং সালাফি মুসলমান তারা কি করছে, তারা মেনে চলেছে বিশেষ 1টিকে এবং তারপর বিশেষ 5টিকে, 6টি সিয়ায় সিত্তাকে মেনে চলেছে: বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, ইবনে মাজা, তিরমিজি। এগুলি সব যখন আমি দেখব, এর বেস হচ্ছে বুখারীর উপরে। এখন আমি আপনাদের সামনে বুখারী সাহেবের ইতিহাস যখন তুলে ধরব, তখন বুঝতে পারবেন ষড়যন্ত্রের মূল কলকাঠি কোত্থেকে নাড়া হয়েছে। এবার আসুন, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী সাহেব 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, এটি আমাদের অনেকের জানা আছে। তিনি 194 হিজরিতে জন্ম নিয়ে 18 বছর পর্যন্ত হাদিস পড়াশোনা করেন, আর 212 হিজরি থেকে হাদিস সংগ্রহ এবং সংকলন করেন, আর 256 হিজরিতে মরে যান, মৃত্যুবরণ করেন। হাদিস সংগ্রহ এবং মুখস্থ করার ব্যাপারটি নিয়ে 52 বছর তিনি কি করেন, ব্যয় করেন। তো 52 বছর যখন ব্যয় করেন, তখন কি হয়, 52 বছর ব্যয় করার ব্যাপারটি নিয়ে আমরা যদি মুখস্থ হাদিসটা দেখি, 52 বছরে তিনি কি করেছেন সেগুলি যদি আমরা একটু দেখি, তাহলে 52 বছর যে ব্যয় করেছেন, এই ব্যয়ের সময়টা নিয়ে যখন আমরা একটু কথা বলবো, তখন আমরা বুঝতে পারবো যে এই 52 বছরে 6 লক্ষ হাদিস মুখস্থ করা সম্ভব কিনা। আর এইগুলি করার জন্য তিনি বিভিন্ন এলাকাতে গিয়েছেন, এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে উট ব্যবহার করেছেন। অনেক ক্ষেত্রে বর্ণনাকারী চরিত্র বিশ্বস্ততা যাচাইয়ের পর হাদিস সংগ্রহ করেছেন, গ্রহণ হলে নিয়েছেন, না হলে খালি হাতে ফেরত এসেছেন। এর ভিতরে কিন্তু এই লোকটির খাওয়া দাওয়া রয়েছে, সাক্ষাৎ রয়েছে, ঘুম রয়েছে। এইভাবে 52 বছর ধরে দিনে গড়ে 16 ঘন্টার বেশি কেউ কাজ করতে পারে না, তিনি ধরে রাখলাম 16 ঘন্টা কাজ করেছেন। এক্ষেত্রে বুখারী সাহেবের 6 লক্ষ হাদিস সংগ্রহ করতে মোট সময় লাগবে, যদি 355 দিনের আরবি ক্যালেন্ডার মতে আমরা বছর গুনি, তাহলে টোটাল সময় লাগবে একদিনে 6 লক্ষ হাদিসের জন্য 3টে হাদিস যদি প্রতিদিন সংগ্রহ করা হয়, 317 বছর। আর একটি হাদিসের জন্য একদিন লাগলে সময় লাগবে 1690 বছর। কিন্তু উনি এবং ওনার যারা শিষ্য, তারা বুঝতেই পারেননি যে
গাণিতিক হিসাবে বুখারী সাহেব হাদিস সংগ্রহ এবং মুখস্থ করতে মোট সময় যে ব্যয় করেছেন 213 যুক্ত 317 সমান 530 বছর, যদিও এ কাজে ব্যয় করার যোগ্যতা ছিল মাত্র 52 বছর। তো গাণিতিক এই শব্দগুলি যে মানুষেরা একসময় তুলে ধরবে এই সেন্স ওনাদের ছিল না। তো সম্ভবত বুখারী সাহেব সহ ইসলামের আরো যারা শত্রু, তারা কখনো চিন্তা করেননি যে ওনাদের এই ভুল মিথ্যা তথ্যগুলি গাণিতিক ক্যালকুলেশনের সম্মুখীন একদিন হতে হবে। আর রবের ইসলামী কিংডমে অনেক মুসলিম তারা জেগে উঠবে এবং এই কোরআনকে আগে বাড়াবে, আর এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে লাহওয়াল হাদিসের ব্যাপারে বলবে। যারা কোরআন বিরোধী হাদিসের পিছনে যায় 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াতের দৃষ্টিতে যাতনার ভিতরে চলে যাবে। আর আমরা যারা মুসলিম রয়েছি, কোরআনের 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত মতে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ তাআলা সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ নাজিল করেছেন, এটি আমরা মেনে চলেছি। লাহওয়াল হাদিস 31 নম্বর সূরা লুকমান এর 6 এবং 7 আয়াত দুটির দৃষ্টিতে সেগুলি যারা মেনে চলবে তারা যাতনাতে থাকবে নন স্টপ। কোরআন 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে বলে দিয়েছে, কোরআন বলছে কুলু কওলান সাদিদা, সত্য কথা বলতে হবে। তো অসত্য কোনো তথ্য অনুমোদন কোরআন দেয় না। তাই বুখারী সাহেবের 6 লক্ষ হাদিস সংগ্রহ এবং 3 লক্ষ মুখস্থের ব্যাপারটা শুধু কিভাবে সম্ভব? সংগ্রহ এবং মুখস্থ করার জন্য ওনার 530 বছরের জীবন লাভ করতে হবে। নবীজির সুন্নাহ ধ্বংসকারী কোনো শুভাকাঙ্ক্ষী বা মহল ওনার বাড়িতে হাদিসগুলো সরবরাহ যদি করে তাহলে সম্ভব। কারণ কেউ মুখ খুলে বললেও বা বুখারী সাহেব নিজের 6 লক্ষ লিখলেও প্রায় 53 বছর লেগে যাবে। যাচাই বাছাইয়ের কথা তো আলাদা ব্যাপার, খাওয়া দাওয়া, উঠা বসা, আবার 2 রাকাত করে নামাজ পড়া, এগুলি তো আলাদা জিনিস। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশ অনুযায়ী হাদিসের সংখ্যা 50,000 থেকে 1 লক্ষের বেশি নয়, কিন্তু উনি 6 লক্ষ গ্রহণ করেন। তাকরার বাদ দিলে যে হাদিস বারবার এসেছে, প্রকৃত হাদিসের সংখ্যা দাঁড়ায় 1,66,000। মানব ইতিহাস যদি আমরা নিয়ে একটু গবেষণা করি, তো ইতিহাস মতে নবীজির নবুয়তি জীবন মাত্র 23 বছর। সেই হিসেবে প্রকৃত 1,66,000 হাদিস বয়ান করতে হলে নবীজির দিনে গড়ে 20টি করে হাদিস বলতে হবে। তো মক্কার জীবনে ধরে নিলাম 2টি, মদিনার জীবনে 44টি হাদিস যদি তিনি বয়ান করেন, যা মানুষেরা বলে বেড়াচ্ছে, এটি পুরোপুরি অবাস্তব। কখনো 20টির বেশি কিভাবে আপনি বলবেন? সমস্ত দিন তো আপনাকে কথা বলতেই হবে না, আপনার তো অনেক কাজ রয়েছে। অন্যভাবেও এইসব যদি আমরা করতে চাই, তাকরার হাদিস ব্যতীত মাক্কি জীবনে দিনে 1টি এবং মদিনা জীবনে গড়ে 5টির বেশি হাদিস থাকার কথা নয়। কারণ দৈনন্দিন জীবনে বহু ঘটনা পুনরাবৃত্তি হয়ে থাকে প্রত্যেকের সাথে। সেই হিসাবে মোট হাদিসের সংখ্যা দাঁড়াবে 13 গুণ 355 সমান 4,615টি। আবার এটি যদি যুক্ত করি 10 গুণ 355 গুণ 5 সমান 17,750। আবার সমান কি হবে? 22,365 দিন, 65টি। তো হাদিসের এই সংখ্যা দ্বিগুণ হলেও কি হবে? 45,000। তাহলে বুখারী সাহেব 6 লক্ষ হাদিসের উৎস নিয়ে যে কোনো সচেতন ব্যক্তি এইসব উৎস কখনো মানবে? অবশ্যই প্রশ্ন করবে। আবার তিনি নিজের ব্যাপারে অনেক কিছু বড়াই করে লিখে গেছেন, বলেও গেছেন। তার মধ্যে একটা হলো যে তিনি শিশু বয়সে 70,000 হাদিস মুখস্থ করে ফেলেছিলেন। এখন 70,000 তাই যদি হয়, তার সবচেয়ে বিখ্যাত বইটি হলো সহিহ আল বুখারী। এটি হচ্ছে 6 খণ্ডের বই, প্রায় 2000 পাতায়, 7,000-এর উপরে তার ভিতরে রয়েছে রিওয়ায়াত। এর অর্থ কি? শিশুকালে বুখারী সাহেব 2000 পাতার বইয়ের চেয়ে 10 গুণ বেশি হাদিস মুখস্থ করেছেন।
তো 7,000 গুণ 10 সমান 70,000। তাহলে 60টি ভলিউমের কি হবে? 20,000 পাতা হবে। গড় পর্তায় যদি একটি পাতায় 450টি করে শব্দ থাকে, তাহলে তিনি মুখস্থ করেছেন 90 লক্ষ শব্দ। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন তিনি মুখস্থ করেছেন সমস্ত হাদিস বর্ণনাকারীদের নামও, এমনকি তাদের জন্মের তারিখ, মৃত্যুর তারিখ, কোথায় বাস করতেন। এগুলি আপনি আমি যদি বলি উনি ওনার ব্যক্তিগত মেধার কারণে মুখস্থ করতে পেরেছেন, তাহলে আপনার আমাকে জানতে হবে এই দাবিটিও মিথ্যা। প্রশ্ন একটি থেকে যায় কি, মরুভূমির মতো জায়গাতে কিভাবে এত হাদিস খুঁজে পেয়েছেন? তর্কের খাতিরে এই প্রসঙ্গ যদি বাদও দেওয়া যায় যে উনি পেয়েছেন, তো একটি শিশু বলতে আমরা কিন্তু 5 থেকে 12 বছরের ভেতরকার একটি ছেলে বা মেয়েকে বুঝি। তো প্রতিদিন 10টি করে হাদিস যদি শোনেন, তার বিশ্রাম নেবার কোনো ফ্রি সময় নাই, তার অর্থ হচ্ছে 70,000 হাদিস শুনতে সময় লাগবে 19 বছর। এক্ষেত্রে যদি ধারণা করে নেওয়া হয় যে তিনি প্রথমবার শুনেই হাদিস মুখস্থ করতে পারতেন, তো তর্কের খাতিরে ধরে নিলে 5 বছর থেকে তিনি হাদিস শ্রবণ করা শুরু করলে তার হাদিস শুনে শেষ করতে তার বয়স যাবে 24 বছর। তাহলে কিভাবে তিনি দাবি করেন শিশু বছরে 70,000 হাদিস মুখস্থ করেছেন? এইসব গাল গল্প এখন আজকের যুগের যারা শিক্ষিত সমাজ এরা মানতে রাজি না। আবার যে বলা হয় যে প্রত্যেকটি হাদিস লেখার সময় 2 রাকাত করে নফল নামাজ পড়া, তো এতগুলো হাদিস লিখতে কত রাকাত নফলের দরকার? কতবার অজু করা দরকার? গোসল না হয় মাঝে মাঝেই করতেন। আবার উজবেকিস্তানের ইতিহাস যদি আমরা দেখি, একজন মানুষ যদি বারবার গোসলকালে অজু করে বাঁচবে সে? কারণ আমি তো উজবেকিস্তানে সেই বরফের সময় যে দেখেছি, সম্ভব না। হাদিস সংগ্রহের সময় যদি আপনি আমি একটু বিশ্লেষণ করি, তাহলে কি পাবো? 6 লক্ষ হাদিস সংগ্রহের জন্য একটির জন্য 7 থেকে 100 রাবীর সাক্ষাৎ, সেক্ষেত্রে গড়ে একটি হাদিসের জন্য 50 জন রাবীর সাক্ষাৎ অবশ্যই করতে হবে। তবে মোট রাবীর সংখ্যা তখন দাঁড়াবে কত? 6 লাখ। তো 50 জন করে যদি দেখেন, তাহলে দরকার মানে সর্বমোট 3 কোটি। যদি গড়ে 25 জন ধরি, তাহলে 1,5 কোটি রাবী। আর যদি রাবী 5টি করে বর্ণনা করেন, তবে 3 কোটি 5 লক্ষ। আবার যদি অন্যভাবে দেখি, তাহলে কতগুলি রাবীর প্রয়োজন? একটু চিন্তা করলে আমরা এগুলির সহজভাবে রেজাল্ট পেয়ে যাই। তো একজন রাবীর সাথে সাক্ষাতের জন্য আপনি ঘোড়ায় যাচ্ছেন বা উটে চড়ে যাচ্ছেন, সেখানে 5 দিন সময় লাগছে। তো 5 দিন সময় লাগলে আপনি আপনার এই জীবনে কতগুলি হাজার বছরের প্রয়োজন একটু চিন্তা করে দেখুন। যদি সংক্ষেপ করে রাবীর প্রতি 50টি হাদিস ধরলেও লাগে 165 বছর, তো কয়দিন ব্যয় হয়েছে তার হিসাবটা একটু চিন্তা করে দেখুন। আরও যদি সংক্ষেপে এই সনদ বা ইসনাদ বর্ণনা করা হয়, 1800 জনের ক্ষেত্রে 1800 জনের কাছে আরব, সিরিয়া, ইরান, ইরাক, ইয়ামান, খুরাসান এইসব এলাকাতে যদি যেতে হয়, তো গড়ে 10 দিন যদি লাগে, তবে হিসাবটা দাঁড়াবে কত? 18,000 দিন, 49 বছর। তো 16 বছরে কি এগুলি সম্ভব? তো ফাইনাল যদি আপনি আমি একটু চিন্তা করি, রবের ইসলামী কিংডমে শুধুমাত্র বহু সময় ধরে বোকা বানানো সম্ভব এই মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সমাজকে। এটি আমরা দেখতে পাচ্ছি ইতিহাস মতে। এই কোরআন হচ্ছে, আমরা যদি 98 নম্বর সূরা আল বাইয়িনা
এর 2 এবং 3 এই দুটি আয়াত পড়ি, সেখান থেকে দেখতে পাবো রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। প্রত্যেকটি রাসূল পবিত্র পৃষ্ঠা তিলাওয়াত করেন, আর সেই পৃষ্ঠাগুলিতে কি লেখা রয়েছে? ফিহা দীনুল কাইয়্যিমা, দীনুল কাইয়্যিমা লেখা রয়েছে। তো মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন দীনুল কাইয়্যিম। আবার আমরা 6 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াত থেকে জানলাম সিরাতে মুস্তাকিম, এটি আল্লাহ তাআলা দিয়ে তিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন, সকল নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তিনি একমাত্র বিধাতা, সার্বভৌম হুকুমদাতা তিনি। এটি আপনাকে আমাকে স্বীকার করে নিতে হবে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে এই একটি গ্রন্থ আপনার আমার জন্য যথেষ্ট হতে হবে। তাই আল্লাহ প্রশ্ন করেছেন, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, যে আমি তোমার দিকে একটি লিখিত সংবিধান নাজিল করেছি যা তাদের উপরে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, মুমিন কওমের জন্য এর ভিতরে উপদেশ রয়েছে, রহমত রয়েছে। যদিও এই গ্রন্থটি সর্বকালের সর্বলোকদের জন্য। আমরা যদি 81 নম্বর সূরা তাকবীর এর 27 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, জাহানবাসীদের জন্য এটি উপদেশের গ্রন্থ। আর জাহানবাসী কারা? 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত মতে কানা নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একটি উম্মত। তো মানুষ এক হয়ে শান্তিতে বসবাস করার জন্য এই পৃথিবীতে চলাফেরা করবে। আল্লাহ এটি তো চান। আল্লাহ চান তার সৃষ্টি বনি আদম সকল বর্ণ সকল ভেদাভেদ ভুলে তারা একটি জাতিতে পরিণত হয়ে জীবন কাটাক। আর জীবন ব্যবস্থা হিসেবে 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে জীবন ব্যবস্থা শান্তির, যেটি তিনি দিয়ে পাঠিয়েছেন, এটি দীনুল ফিতরাত। প্রাকৃতিক উপাদান যেমন বায়ু থেকে অক্সিজেন, সূর্য থেকে উত্তাপ গ্রহণের ক্ষেত্রে যেমন পৃথিবীর কোনো জাতি বর্ণের মধ্যে কোনো বৈষম্য নেই, তেমনই ভাবে এই দীনুল কাইয়িম, দীনুল ফিতরাত সকল এলাকার মানুষের সমানভাবে গ্রহণ করতে কোনো দ্বিধা নেই। কিন্তু এক শ্রেণীর ধর্মজীবী ধর্মগুরুরা ইজারাদারি দেখায়, যা অতীতের ইতিহাস থেকে আমরা একটু জানলাম। এই জীবন ব্যবস্থা সকলের জন্য। 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব জাতি, আমি তোমাদের একটিমাত্র পুরুষ ও একটিমাত্র স্ত্রী থেকে সৃষ্টি করেছি, জাতি গোষ্ঠীতে তোমাদের পরিণত করেছি বিভিন্ন সেক্টর হিসেবে, যাতে তোমরা নিজেদেরকে চিনতে পারো। তোমাদের মধ্যে যে যত বেশি ন্যায় অন্যায় সম্পর্কে সতর্ক, মুত্তাকিন, তাকওয়ার কাজের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলার দৃষ্টিতে সে তত বেশি সম্মানিত। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, সবকিছুই খবর রাখেন। তো এই আয়াতটিতে কি বলা হচ্ছে? এখানে আল্লাহ 3টি কথা মানুষকে বলে দিয়েছেন। মানুষকে তিনি মাত্র একটি দম্পতি থেকে সৃষ্টি করেছেন, তাই সমস্ত মানব জাতি একই বংশের, একই রক্তের। আর দেহের গঠনে, চামড়ার রঙে, ভাষায় ইত্যাদিতে যে বিভক্তি, এ শুধু পরিচয়ের জন্য, তার বেশি আর কিছুই নয়। এই কথাটা একটু পরিষ্কার যদি আমরা জানতে পারি যে একটি লোকের অনেকগুলি সন্তান আছে, সন্তানরা কেউ কালো, কেউ ফর্সা, কেউ বাদামি, কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ পাতলা, কেউ সবল, কেউ দুর্বল। এদের সকলের আলাদা আলাদা নাম রাখা হয়। কেন জানেন? পরিচিতির জন্য। তো মানব জাতিকে আল্লাহ ওই পরিচিতির জন্য এই সমস্ত সেক্টর তৈরি করে দিয়েছেন, গায়ের রং দিয়েছেন, ভাষা দিয়েছেন, বিভিন্ন গোষ্ঠীতে গোত্রে তিনি আলাদা আলাদাভাবে করে দিয়েছেন, এবং প্রত্যেকটি বনি আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন। আল্লাহ মানুষে মানুষে ভেদাভেদ বৈষম্য সবসময় মিটিয়ে দিয়েছেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াত মতে ওয়ালাকাদ কাররামনা বানী আদম, এই শব্দটি বলে। মানুষে মানুষে তফাতে একটিমাত্র সংজ্ঞা নির্ধারণ
করে দেওয়া হলো। সেটি কি? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে বেশি কোরআন মতে চলবে সেই আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি সম্মানী। ছোট বড়র একটি মাত্র মাপকাঠি, আর সেটি হলো আপনি যদি তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন, আল্লাহ তাআলার নিকট আপনি নৈকট্য লাভ করেছেন। আপনার গায়ের চামড়া, গায়ের রং, ভাষা, কোন দেশে জন্মগ্রহণ করেছেন, গরিব দেশে না বড় লোকদের মোড়লদের দেশে, এসব না। 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত মতে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তো আপনি যা সৃষ্টি তার হুকুম কতটুকু মেনে চলেছেন, এটি হচ্ছে আসল। এটি আপনাকে নির্ধারণ করে দেবে আপনি আল্লাহ তাআলার দৃষ্টিতে ভালো না মন্দ। তো আজ সারা পৃথিবীতে কি হচ্ছে? চামড়ার রং নিয়ে, ভাষা নিয়ে জাতিগুলি কি করছে? তারা আলাদা আলাদা হয়ে গেছে। স্বতন্ত্রভাবে তারা দেখছে কি এক দেশ আর এক দেশের সাথে শত্রু, পাশের দেশ শত্রু, শুধু নিজেদের স্বার্থের জন্য। আর এই মনোভাব যখন তৈরি হয়েছে, তখন কি হয়েছে? মানুষ মানুষকে হত্যা করা শুরু করেছে। তারা মানেনি। 2 নম্বর সূরা আল বাকারার 83, 84, 85 আয়াতগুলি, যেখানে আল্লাহ বলছেন কুলু লিন্নাসি হুসনা, সবার সাথে ভালো ব্যবহার দিতে হবে, ভালো কথা বলতে হবে। লা তাসফিকুনা দিমাআকুম, রক্তপাত করা যাবে না। তো মানুষ মানুষকে হত্যা করছে, বাড়িঘর ধ্বংস করছে, জনপদ ধ্বংস করছে। কোনো হিসাব কিতাবের প্রয়োজন নেই। বিভিন্ন দেশে ফ্যামিলিতন্ত্রের রাজনীতি চলছে, রাজত্ব চলছে। কোনো ন্যায় নীতি, মানবতার বালাই নেই। আর নিজ দেশের সীমান্তে নদীর গতিপথে বাধা দিয়ে অন্য দেশকে কি করছে? মরুভূমিতে পরিণত করেছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সবচেয়ে বড় দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। মানুষ জীবিকা এবং অন্য কোনো প্রয়োজনে এই সীমানা যদি অতিক্রম করতে চায়, তো সীমান্ত রক্ষীদের গুলি খেয়ে তাদেরকে ঝাঁঝরা হতে হচ্ছে। অথচ পৃথিবীর এই মাটি থেকে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আর এই মাটিতে আমাদেরকে চলে যেতে হবে। এই মাটির উপরে এত বেশি আপনি অধিকার খাটাতে চাচ্ছেন? উচিত তো ছিল কি? মানুষ হচ্ছে রবের ইসলামী কিংডমে আল্লাহ তাআলার প্রতিনিধি, খলিফা। অহংকার করবে না, আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করতে যেয়ে কোনো সমস্যা ঘটাবে না। 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের প্রতিপালক তিনি বলছেন তোমরা সবাই তারই দাসত্ব স্বীকার করে নাও, নিশ্চয় যারা অহংকার করবে তারা যাতনাতে চলে যাবে। চিরকাল এই যাতনাতে আজ আল্লাহ তাআলার পাঠানো সেই প্রতিনিধিরা একের পর এক আমরা প্রতিনিধিত্ব করে যাচ্ছে, কিন্তু যার যেমন ইচ্ছা সে তেমন করে যাচ্ছে। এখন এই করে যাওয়ার কারণেই আজ হচ্ছে কি, এই সব করে যাওয়ার কারণেই আজ পৃথিবীতে এত অশান্তি। 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা সবাই হালাল খাও, কেউ হালাল খেতে রাজি না। মানব জাতি একই উম্মত হিসেবে আল্লাহ এসেছে। এই মানব জাতি আজ লিগ অব নেশন তৈরি করেছে, ইউনাইটেড নেশনস তৈরি করেছে, জাতিসংঘ, কিন্তু আজ তারা 2 নম্বর সূরা আল বাকারার 11-12 আয়াত মানছে না, 30 নম্বর সূরা আর রোমের 41 আয়াতও মানছে না। তাই তারা ইবলিস হয়ে, শয়তান হয়ে এই কোরআন বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে। রক্তপাত, যুদ্ধ, এভাবে অন্যায় অবিচার অতীতকাল থেকে চলে আসছে। এখন আপনার এবং আমার কাজ হলো রবের কোরআনের নিয়ম নীতির দিকে ফেরত আসা। আর যারা কোরআন বিরোধী আইন দিচ্ছে, এগুলি আপনি এবং আমি মানতে পারবো না যদি আপনি আমি মুসলিম হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।